হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ শেয়ার করি। মেসেজটা হচ্ছে, ভাই আমরা এই দুনিয়ার জীবনে কিন্তু আছি, এটা ক্ষণস্থায়ী, ঠিক আছে, ঠুনকো একটা জীবন। আমাদের কিন্তু সেই অনন্ত জীবনের জন্য কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। আমাদের কিন্তু মুসলমানিত্ব রক্ষা করতে হবে এবং আমাদের কাজ করতে হবে পেট সেবার জন্য না, জনসেবার জন্য কাজ করতে হবে, তাই না ভাই? যে আমাদের কিন্তু উদ্দেশ্যটা থাকতে হবে জনসেবা, নট পেট সেবা। যদি পেট সেবার জন্য আপনি লেখাপড়া করেন, ডিগ্রি অর্জন করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু পাপ হবে, ঠিক আছে। আর আপনি যদি জনসেবার উদ্দেশ্যে সবকিছু করেন, যেমন আজ আমি ভিডিওটা করতেছি জনসেবার উদ্দেশ্যে করতেছি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই ভিডিও করাটাও কিন্তু সওয়াব হতে পারে। পেট সেবার জন্য যদি আপনি মাদ্রাসায়ও পড়েন, আপনার উদ্দেশ্য থাকে যে মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে আপনি পড়াবেন, টাকা পয়সা উপার্জন করবেন, এই উদ্দেশ্য যদি থাকে, মাদ্রাসায় পড়াও আপনার হবে, তাই না? তো স্কুল কলেজে পড়লেও আপনারা, আবার বলি যে আপনার মুসলমানিত্বটা ঠিক রাখবেন। মুসলমানিত্ব ঠিক রাখার পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজে আপনার অ্যাটেন্ড হতেই হবে। আপনি ক্লাসে থাকেন, যেখানে থাকেন, চাকরিতে থাকেন, শুটিংয়ে থাকেন, যেখানেই থাকেন, আপনার কিন্তু 5 ওয়াক্ত নামাজ অবশ্যই মাস্ট পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, তাহলে আপনার মুসলমানিত্ব ঠিক থাকলো। আর আপনার নিয়তটা ঠিক করবেন। ওই যে বলা হয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি পেট সেবার জন্য কাজ করবেন না, আপনি কাজ করবেন জনসেবার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এই সিমটা আপনার ঢাকা পর্যন্ত যেতে আপনার 6টা হাত বদল হয়। ধরেন 15 টাকা দিয়ে যে সিমটা কিনলো, কেনার পরে এই সিমটা আবার পাইকার আছে, পাইকারের কাছে 20 টাকায় সেল করে। মানে 15 টাকা দিয়ে যে কিনলো, সে কিন্তু ওই গ্রামের একজন কি বলবো দালাল, ঠিক আছে। ধরেন কৃষকের সঙ্গে তার একটা সম্পর্ক আছে এবং বলে যে তোমার কাছ থেকে আমি 15 টাকা করে নিয়ে আমি এটা ঢাকা নিয়ে যাব। মানে ভুংবাং বোঝায় কৃষকের কাছ থেকে 15 টাকায় নেয়, নিয়ে সে পাইকারের কাছে 20 টাকায় বেচছে। পাইকার আবার এটা মানে ট্রাকে তুলে এই সিমটা ঢাকা পর্যন্ত নিতে কমপক্ষে 4 জায়গায় তাদের চাঁদা দিতে হয়, ঠিক আছে। সেই শম্ভুগঞ্জ ব্রিজে দিতে হয়, তারপরে যে কয় রুট দিতে হয়। আমি তার কাছে শুনলাম কই চাঁদাগুলি দিতে হয়, ঠিক আছে। এবং এই চাঁদাবাজরা হইতেছে ওই এলাকার প্রভাবশালী। এই প্রভাবশালী লোকেরা চাঁদা, দেখা গেল যে 1 কেজি সিম 15 টাকায় কিনে, দর্শক বন্ধু খেয়াল করেন, 1 কেজি সিম 15 টাকায় কিনে সেই সিমটা ঢাকা পর্যন্ত যাইতে 250 টাকা কিভাবে হয়। এই চাঁদাবাজরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানে প্রচুর পরিমাণে টাকা তাদের কাছ থেকে নেয়, তাহলে এই ট্রাক যেতে দিবে। তো আমার সরকারের কাছে দাবি যে এই কৃষি পণ্যের যে এত একটা মানে বিশৃঙ্খলা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা রোধ করার জন্য আপনারা এই চাঁদাবাজদেরকে ধরেন, প্রয়োজনে এখানে সরকারি ট্যাক্সের লোক বসে যে এক জায়গায়, মানে ওই চাঁদাবাজ যে কাজটা করে ওই কাজটা সরকারি ভাবে করে, ঠিক আছে, করে যেন এই ট্রাকটা কারণ বাজার অব্দি সহজে চলে আসে, এই কাজটা করেন। তাহলে 15 টাকার সিমটা হয়তো বা 30 টাকা হইলেও কিন্তু মানে সহনীয়, কিন্তু এটা 150 টাকা হয়ে যাবে বা 250 টাকা হয়ে যাবে, এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই বাংলার সবুজ প্রকৃতিতে। দেখেন কি সুন্দর, এগুলি হচ্ছে কিউকাম্বার গাছ, মানে যেটাকে বাংলায় বলা হয় শসা গাছ। দেখেন এটা একটা শসা গাছ, এখানে শসার আবাদ করা হয়েছে। এটা হচ্ছে আপনার মেইন রুট, দেখছেন, মেইন রুটের পাশে দেখেন কত সুন্দর একটা শসা ক্ষেত, দেখছেন। আমরা যে শসা খাই, মানে শসা সাধারণত আপনার 40 টাকা কেজি থাকে, মানে এবারে 40-50, তারপরে মাঝে মাঝে 60 টাকা 70 টাকা হয়ে যায়, ওটা অস্বাভাবিক আর কি। তো এই শসার উৎপাদনটা কিভাবে
মানে এই ফার্ম পর্যায়ে, কৃষক পর্যায়ে হয়, এই জিনিসটাই দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা ফার্মে নিয়ে আসছি, একটা এগ্রো ফার্ম। দেখেন এগ্রো ফার্মটা কত বিশাল, দেখছেন দর্শক বন্ধু? এই এগ্রো ফার্মে নিয়ে আসছি। তো এই এগ্রো ফার্মে আমি আপনাদেরকে এই শশার যে বাম্পার ফলন, ঠিক আছে, এবার কিন্তু শশার বাম্পার ফলন হয়েছে দর্শক বন্ধু। দেখেন দেখেন কি সুন্দর, এই যে শশার কিন্তু মানে এসে পড়ছে। তবে শশার কিন্তু আমরা কিন্তু শশা করছিলাম আমাদের যে ওয়ার্ল্ড ভিশন এডিবির ভিতরে যা এগ্রিকালচার আছে, ওই জায়গায় শশা করা হয়েছিল বছর 2 আগে। তো শশা কিন্তু আপনার এটা মানে প্রচুর বালাইনাশক দিতে হয়, প্রচুর কীটনাশক দিতে হয় কিন্তু শশা, ঠিক আছে? কীটনাশক না দিলে এই শশা কিন্তু আপনার সুন্দর হবে না, ঠিক আছে? তারপরে আপনার আরেকটা আছে, আপনার মেডিসিন আছে, এটা হচ্ছে আপনার রুট গ্রো। তো এই রুট গ্রোটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু শশা গাছটা পরিপুষ্ট হয় না। মানে রুট গ্রো মানে গাছের গোড়ায় দিলে মানে বলা হয় যে সেই গাছের শিকড় কিন্তু বেশি হয়। তো যে কোনো একটা রবি শস্যের শিকড় যদি প্রচুর পরিমাণে শিকড় হয় তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক ভালো ফলন হয়। তো এই হচ্ছে শশা ক্ষেত। তো দেখেন প্রচুর পরিমাণে শশা ক্ষেত, আর ওই জায়গায় দেখেন একটা খামার, দেখছেন? মানে এটা একটা কিন্তু কৃষি খামারে নিয়ে এসেছি আপনাদেরকে। এবং এই এলাকাটায় প্রচুর পরিমাণে, মানে আপনারা ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে প্রচুর পরিমাণে সবজি হয়। আর আমি সেদিন একটা আরেকটা অনুসন্ধানী ভিডিও করতে যে জিনিসটা আমি আবিষ্কার করলাম যে সিম, কিছুদিন আগে সিমের কিন্তু কেজি 250 টাকা লেগে গেছিল, তাই না? 250 টাকা। সেই সিম সেই কৃষকের কাছ থেকে মাত্র 15 টাকা কিনে নিচ্ছে। মানে কৃষকের কাছ থেকে সেই গারোকোনা, সেই পাহাড়ের যে মানে সিম ক্ষেতগুলি আছে, ওখান থেকে 15 টাকায়, অনলি 15 টাকায় পাইকার কিন্তু এই সিমটা কিনে নিয়ে যাচ্ছে। সিমটা কিনে নিয়ে যে এই সিমটা ঢাকা পর্যন্ত যেতে, দর্শক বন্ধু খেয়াল করেন, তো এই সিমটা আপনার ঢাকা পর্যন্ত যেতে আপনার 6টা হাত বদল হয়। ধরেন 15 টাকা দিয়ে যে সিমটা কিনলো, কেনার পরে এই সিমটা আবার পাইকার আছে, পাইকারের কাছে 20 টাকায় সেল করে। মানে 15 টাকা দিয়ে যে কিনলো সে কিন্তু ওই গ্রামের একজন কি বলবো দালাল, ঠিক আছে? ধরেন কৃষকের সঙ্গে তার একটা সম্পর্ক আছে এবং বলে যে তোমার কাছ থেকে আমি 15 টাকা করে নিয়ে আমি এটা ঢাকা নিয়ে যাব। মানে ভুংবাং বোঝায় কৃষকের কাছ থেকে 15 টাকায় নেয়, নিয়ে সে পাইকারের কাছে 20 টাকায় বেচছে। পাইকার আবার এটা অনেক মানে ট্রাকে তুলে এই সিমটা ঢাকা পর্যন্ত নিতে কমপক্ষে 4 জায়গায় তাদের চাঁদা দিতে হয়, ঠিক আছে? সেই শম্ভুগঞ্জ ব্রিজে দিতে হয়, তারপরে যে কয়রুট দিতে হয়। আমি তার কাছে শুনলাম কই চাঁদাগুলি দিতে হয়, ঠিক আছে? এবং এই চাঁদাবাজরা হইতেছে ওই এলাকার প্রভাবশালী। এই প্রভাবশালী লোকেরা চাঁদা, দেখা গেল যে 1 কেজি সিম 15 টাকায় কিনে, দর্শক বন্ধু খেয়াল করেন, 1 কেজি সিম 15 টাকায় কিনে সেই সিমটা ঢাকা পর্যন্ত যাইতে 250 টাকা কিভাবে হয়? এই চাঁদাবাজরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানে প্রচুর পরিমাণে টাকা তাদের কাছ থেকে নেয়, তাহলে এই ট্রাক যেতে দিবে। তো আমার সরকারের কাছে দাবি যে এই কৃষি পণ্যের যে এত একটা মানে বিশৃঙ্খলা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা রোধ করার জন্য আপনারা এই চাঁদাবাজদেরকে ধরেন, প্রয়োজনে এখানে সরকারি ট্যাক্সের লোক বসান, যে এক জায়গায় মানে ওই চাঁদাবাজরা যে কাজটা করে ওই কাজটা সরকারিভাবে করে, ঠিক আছে? করে যেন এই ট্রাকটা কারণ বাজার অবধি সহজে চলে আসে, এই কাজটা করেন। তাহলে 15 টাকার সিমটা হয়তো বা 30 টাকা হইলেও কিন্তু মানে সহনীয়, কিন্তু এটা 150 টাকা হয়ে যাবে বা 250 টাকা হয়ে যাবে,
এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বিষয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমান আমলের সাথে থাকেন। আর হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ শেয়ার করি। মেসেজটা হচ্ছে, ভাই আমরা এই দুনিয়ার জীবনে কিন্তু আছি, এটা ক্ষণস্থায়ী, ঠিক আছে, ঠুনকো একটা জীবন। আমাদের কিন্তু সেই অনন্ত জীবনের জন্য কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। আমাদের কিন্তু মুসলমানিত্ব রক্ষা করতে হবে এবং আমাদের কাজ করতে হবে পেট সেবার জন্য না, জনসেবার জন্য কাজ করতে হবে, তাই না ভাই? যে আমাদের কিন্তু উদ্দেশ্যটা থাকতে হবে জনসেবা, নট পেট সেবা। যদি পেট সেবার জন্য আপনি লেখাপড়া করেন, ডিগ্রি অর্জন করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু পাপ হবে, ঠিক আছে? আর আপনি যদি জনসেবার উদ্দেশ্যে সবকিছু করেন, যেমন আজ আমি ভিডিওটা করতেছি জনসেবার উদ্দেশ্যে করতেছি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই ভিডিও করাটাও কিন্তু সওয়াব হতে পারে। পেট সেবার জন্য যদি আপনি মাদ্রাসায়ও পড়েন, আপনার উদ্দেশ্য থাকে যে আপনি মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে আপনি পড়াবেন, টাকা পয়সা উপার্জন করবেন, এই উদ্দেশ্য যদি থাকে, মাদ্রাসায় পড়াও আপনার এই হবে, তাই না? তো স্কুল কলেজে পড়লেও আপনারা, আবার বলি যে আপনার মুসলমানিত্বটা ঠিক রাখবেন। মুসলমানিত্ব ঠিক রাখার পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজে আপনার অ্যাটেন্ড হতেই হবে। আপনি ক্লাসে থাকেন, যেখানে থাকেন, চাকরিতে থাকেন, শুটিং এ থাকেন, যেখানেই থাকেন, আপনার কিন্তু 5 ওয়াক্ত নামাজ অবশ্যই মাস্ট পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, তাহলে আপনার মুসলমানিত্ব ঠিক থাকলো। আর আপনার নিয়তটা ঠিক করবেন। ওই যে বলা হয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি পেট সেবার জন্য কাজ করবেন না, আপনি কাজ করবেন জনসেবার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।